আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন তো পাকা আমের সিজন। এই সিজনে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায়, আর তাই আজকে শেয়ার করছি পাকা আম দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। বাসায় কীভাবে পারফেক্টভাবে পাকা আমের কাঠ দিয়ে এই দইটা তৈরি করতে পারবেন, ওই রেসিপিটা আজকের ভিডিওটা দেখলে শিখে নিতে পারবেন। তো এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। পাকা আম দিয়ে দই তৈরি করার জন্য আমি এখানে এক জুড়ি আম নিয়েছি। এখান থেকে আমি 1 কাপ আমের কাঠ নিয়ে নিব, আর চেষ্টা করবেন মিষ্টি আমটা নিতে। দই তৈরি করার ক্ষেত্রে মিষ্টি আমটা অনেক ভালো হয়। আর আজকে দইটা তৈরি করছি আমি পাউডার মিল্ক দিয়ে। এটার জন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়ার পরে পাউডার মিল্কটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর এটাকে আমি জাল করে নেব। বেশি সময় ধরে জাল করতে হবে না, মাত্র 2টা বলক উঠলেই এটাকে নামিয়ে নিতে পারবেন। তো এখন এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমের কাঠটা নিয়েছি, আর এই আমের কাঠটাকে কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া আমের পিউরিটা তৈরি করে নিতে হবে। আর আজকে দইটা তৈরি করছি আমি মিষ্টি দই দিয়ে। এখান থেকে আমি 2 টেবিল চামচ দই দিয়ে দেব। 1/2 কাপের মতো দই আমি পানি জড়িয়ে নিয়েছি। তো এখন এই দুধের সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমের পিউরি। তো এটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই চেষ্টা করবেন একটা হ্যান্ড উইক্স ইউজ করতে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। তো মেশানো হয়ে গেছে, আর এখন কিন্তু মিশ্রণটা ঘন হয়ে গেছে। তো এখন 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই দইয়ে কোনো চিনি দিচ্ছি না, কারণ আমার আমটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, আর দই ব্যবহার করছি এখানে মিষ্টি দই। তো আপনারা যদি দইয়ে আরও বেশি মিষ্টি খেতে চান, তাহলে দুধটা যখন জাল করবেন ওই পর্যায়ে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। তো সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আর আজকে দইটা আমি তৈরি করব কাচের পাত্রে। আমার চ্যানেলে অনেক আপুরা কমেন্ট করেছিল যে আপু, কাচের পাত্রে কি দই জমানো যাবে না? তো এই জন্য ভাবলাম যে আম দইয়ের রেসিপিটা আমি কাচের পাত্রে তৈরি করে দেখাই। তো এটার জন্য 2টা বড় সাইজের গ্লাস নিয়েছি, আর ঢেলে দিচ্ছি উপর থেকে। ঢেলে নেওয়ার পরে ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। 2টো গ্লাসে খুব ভালো করে ফয়েল পেপারটা আটকে দিচ্ছি। আর এখানে ফয়েল পেপার না থাকলে হাতের কাছে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। ছোট একটা পিস দিয়ে ঢেকে নিলেই হবে। তো 2টো গ্লাসের মুখটাকে বন্ধ করে দিলাম। তো এখন এটা আমি তৈরি করছি সনাতন পদ্ধতিতে। আর এখন প্রচণ্ড গরম, তাই মাত্র 3 ঘন্টায় এই দইটা জমে যাবে। আপনারা যদি আরও তাড়াতাড়ি তৈরি করতে চান, তাহলে চুলাতে দিয়ে মাত্র 1 ঘন্টায় তৈরি করে নিতে পারেন। আর চুলাতে কীভাবে মিষ্টি দই তৈরি করা যায় ওই রেসিপিটা আমার চ্যানেলে আছে, ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব। তো 3 ঘন্টা পর দইটা কিন্তু এখন জমে গেছে। প্রথমে আমি ফয়েল পেপারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো দইটা কিন্তু মাশাআল্লাহ করে খুব সুন্দর হয়ে জমে গেছে, একদম ঠিক হয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। তো আম দিয়ে খুবই সহজে এই দইটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। এখন নিশ্চয়ই অপেক্ষা করছেন দইটা কেটে দেখার জন্য। আমি একটা সাইড থেকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর করে জমে গেছে। তো এই পাকা আমের সিজনে এই দইটা অবশ্যই তৈরি করবেন। আর এটাতে কিন্তু খুব বেশি পানিও ওঠেনি। আশা করছি আজকের এই আম দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।